দেবজিতের পাশাপাশি যেই অভিনেতার নাম উঠে আসে তিনি হলেন সোহম। তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি মানুষের মনে একটি জায়গা করে নিয়েছিলেন। যদিও বর্তমানে রাজনীতিতে জড়িয়ে পড়া এবং অন্যান্য বিভিন্ন কারণে বেশ সমালোচিত তিনি, তবে আপনি মানতে বাধ্য হবেন যে দেব এবং জিতের পাশাপাশি টালিগঞ্জে হাতিকণা আর বাকি স্টারদের আগেই কিন্তু সোহমের নাম। কিন্তু বিগত কয়েক বছরের গ্রাফ দেখলে বোঝা যায় যে তার অনেক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। মাস্টার বিট্টু নামে শিশুশিল্পী হিসাবে ছোট বউ সিনেমার মাধ্যমে রূপালী জগতে অভিষেক হয় সোহমের। সেই সিনেমায় সোহমের মা একটু হরলিক্স দাও না চেটে চেটে খাবো, এই ডায়লগটি বেশ সাড়া ফেলেছিল। যদিও এখন এই ডায়লগ নিয়ে মানুষ সোহমকে ট্রল করে। শিশুশিল্পী হিসাবে কাজ করেছেন সত্যজিৎ রায় শাখা পোশাকা সিনেমাতেও। বেশ কিছু সিনেমাতে শিশুশিল্পী হিসেবেও কাজ করার পর অভিনয় জগৎ থেকে কয়েক বছর গ্যাপ নিয়েই 2007 সালে আবার ফিরে আসেন তিনি সিনেমা জগতে। 2008 সালে বাজিমাত সিনেমার মাধ্যমে লিড রোলে অভিনয় শুরু করেন সোহম। 2009 সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় অভিনয় করেন প্রেম আমার সিনেমায়। সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছিল এবং সোহমের অভিনয়ের প্রশংসা করে দর্শকরা। এরপর আরও কিছু সিনেমায় কাজ করার পর 2010 সালে আসে অমানুষ সিনেমাটি এবং সেই বছরে প্রেম আমারের মতো বড় সিনেমা দিয়ে ভালো অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন তিনি এবং তার কেরিয়ারের বেস্ট অভিনয়ও ধরা হয় এই অমানুষ এবং তার প্রেম আমার সিনেমাটি। তখন তার সামনে অপেক্ষা করেছিল বড় কিছু। এরপর অভিনয় করেন লে হালুয়া, জানেমান, বোঝে না সে বোঝে নার মতো সিনেমাতেও। 2012 সালেও বোঝে না সে বোঝে না সিনেমায় সোহমের অভিনয় দেখে আরও একভাবে মুগ্ধ হয়ে গিয়েছিল দর্শকরা। এছাড়াও 2015-তে শুধু তোমারই জন্য সিনেমা দিয়ে আরও একবার প্রশংসিত হন সোহম, যদিও সিনেমাটি মেইন লিডে ছিল দেব। 2016 সালে যুক্ত হন রাজনীতিতে। সেই থেকেই সোহমের ডাউনফল শুরু। রাজনীতিতে তার গ্রাফ হাই থাকলেও তার সিনেমাগুলো কিন্তু একটার পর একটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে শুরু করে। মাল্টিকাস্ট সিনেমা বাদে ভালো ব্যবসা দিতে পারছিলেন না সোহম। সেই ধারা কিন্তু এখনও অব্যাহত। তবে সোহম অভিনেতা হিসাবে কিন্তু তুখর। তার ট্যালেন্টের কোনো কমতি না থাকা সত্ত্বেও তার বাজে স্ক্রিপ্ট সিলেকশনের জন্য তার সিনেমাগুলো বাজারে হয়তো সেরকমভাবেও সফলতা অর্জন করতে পারছে না। বন্ধুরা, আপনাদের সোহমের কোন সিনেমাটি সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়তই পেতে থাকবেন।